হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমরা প্রথমত সামনের দিক থেকে শুরু করি। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে 2 ইউনিটের একটা বাড়ি। তো এটা আমরা কনসাল্ট করে আর কি কমপ্লিট করে ফেলছি। তো চলুন কিভাবে কাজ করলাম আপনাদের একটু দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন লাইন, এখানে নামবে, এখানে কাট আউট হবে, এখান থেকে মোটর লাইন রাখছি আর প্লাস আইপিএস এর লাইন রাখছি। তো চলুন, এটা হচ্ছে সিঁড়ির ধাপ। তো ওইখানে একটা লাইট হবে, ওই বাইরের দিকে যাবে একটা, ওইখানে আর কি একটা বসবে। তারপর আমার ওইটার আপনার লাইটের সুইচগুলো থাকবে এখানে। তো চলুন এখন আমরা প্রথমে এই ইউনিটে ঢুকি। তো এখানে দেখেন, এই যে এখানকার ড্রয়িং রুম এটা। তো ড্রয়িং রুমের আর কি এখানে করছি, বোর্ড বসাইছি। আর এটা হচ্ছে ডিবি বক্স, 4-6 ডিবি বক্স। আর এখানে আপনার বাথরুমের সামনে এই যে এখানে একটা বেসিং হবে। তো বেসিংয়ের এখানে লাইট, উপরের দিকে লাইট আছে। আর আপনার এখানে গিজারের লাইন প্লাস বাথরুমের লাইটের লাইন দেখেন। এটা হচ্ছে কিচেন রুম। আমরা এখন যাচ্ছি কিচেন রুমে। তো কিচেন রুমের এটা আপনার এই যে এখানে রাইস কুকার চালাবে বা ওভেন টোভেন। আর এটা হচ্ছে আপনার সকেট, এখানে একটা সকেট দেব, আর একটা ফ্যান প্লাস সুইচ, আর একটা এপাশে একটা ফ্রিজের লাইন রাখছি। তো বন্ধুরা, এখানে একটা সমস্যা, ছাদে পাইপ ফেলছিল একজন। তো পরবর্তী টাইমে আর কি আমরা কাজ করলাম, অনেক পয়েন্টে ঝামেলা ছিল। তো এটা হচ্ছে বেডরুমে ঢোকার পরে আর কি এখানে আপনার 2 ঘাটের একটা বোর্ড দিছি। তো এখান থেকে আপনার গিজার প্লাস বাথরুমে যে লাইট সিস্টেমটা আছে। আর এই পাশে বোর্ড দিতেছিলাম, কিন্তু পরে দেখলাম যে মালিক বললো আর কি এই পাশে বেডটা এইভাবে ফেলবে। তো পরে করলাম আর কি, বেডের উপর আর কি বোর্ড দিয়ে দিলাম। চলুন এই পাশে এটা একটা বেডরুম। এই যে বেডরুমে ঢোকার পরে 2 গ্যাং একটা সুইচ আছে, একটা সকেট প্লাস আপনার ওই লাইটের সুইচ। আর দেখেন বেডের সাথে আর কি বোর্ড সিস্টেম করে দিয়েছি। উনি বাইরে থাকে, তো মনে করলেন যে শুয়ে সব সুইচ টুইচ দেবে, কিন্তু আমার একটা জিনিস ভালো লাগে না, সেটা হলো এসির লাইনটা আমি সচরাচর রিংটোনের নিচে দিই আর কি, যে রিংটোনের নিচে দেই, এইখানে দিই। কিন্তু উনি বললো যে না, এটা উপরের দিকে দিয়ে দাও। তো উপরের দিকে দিয়ে দিয়েছি, ওনার কথা অনুযায়ী কাজ করছি। তো এটা হচ্ছে প্রথম ইউনিট। এখন আমরা চলে যাব দ্বিতীয় ইউনিটে। সেম সিস্টেম, ওই পাশেও যেমন এই পাশেও তেমনটাই দেখেন। আর কাজ করতে কি কি জিনিসপত্র লাগে আর কি কি ম্যাটেরিয়ালস লাগে আপনাদের তো বললামই। তো তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলে দেবো আপনাদের, যতটুকু পারি করবো, হেল্প করবো আপনাদের, সমস্যা নাই। সেম স্টাইল ওই পাশে যেমনটা ছিল সেম এরকমটাই। তো এটা হচ্ছে আপনার কিচেন রুম। যেটা হচ্ছে ফ্রিজ লাইন, ওইভাবে যেমনটা ছিল ওইরকমই। পাশে একটা বোর্ড দিয়েছি আপনার ওভেন টোভেন চালানোর জন্য বা রাইস কুকার চালানোর জন্য। এখন আমরা চলে যাই এই পাশের বেডরুমে দেখেন যে বেডের উপরে এই বোর্ড।
চলে যাই এই পাশে। তো বন্ধুরা, কোথাও যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, শেখার কোনো শেষ নাই। যদি কোথাও ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভাই এখানে ভুল আছে, এটা সংশোধন করে দিলে ভালো হয় বা এমনটা করলে ভালো হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো কাজের যদি কোথাও ভুল হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সংশোধন করবো ইনশাল্লাহ। তো শেখার কোনো শেষ নাই। আর কি কি একটা কাজে আপনার কি কি লাগে আপনাদের বলছি আমি। তো তারপরে যদি মানে কোথাও যদি আপনারা দেখেন যেটা বুঝতে পারতেছেন না আমাকে বলবেন, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখা যাওয়ার চেষ্টা করব। আসলে সত্যি কথা বলতে সব জায়গায় যে ভিডিও করা যায় না, অনেক সময় মালিক পক্ষ থাকে তাদের সামনে ভিডিও করা যায় না, মানে নিজের কাছে লজ্জা লাগে বা কাজ বাদ দিয়ে ভিডিওটা আসলে করা ভালো লাগে না। এটা আমি যখন সুযোগটা পাই তখন শুধু ভিডিওটা করি, সেজন্য আমি কন্টিনিউ ভিডিও ছাড়তেও পারি না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।